গরু কিনতে যাই না, বাট গরু বাসায় নিয়ে আসলে আমি খাবার দেই। অনেক প্রাণীরা আমার সাথে অনেক কানেক্ট করতে পারে। তোমার কি পিঙ্ক কালারের গরু পছন্দ? হইলে ভালো হইতো। আমার হচ্ছে লাল লাল রঙের গরুটা পছন্দ। আমাকে গরুরা কিছু করে নাই, বাট আমার ভাইকে একবার গুতা দিছিল। কোনো দিন একটা মানুষ সাকসেসফুল হয় না জীবনে, বাকিই থাকে বাকিই থাকে বাকিই থাকে। যে জিনিসগুলো আমাকে প্রবলেমে ফেলায় আমি ওই জিনিসগুলাকে নিয়ে কোনো সময় বসে থাকি না। কুরবানির ঈদে কখনো কি গরু কিনতে গেছো? না, গরু কিনতে যাই না, বাট গরু বাসায় নিয়ে আসলে আমি খাবার দেই। অনেক সারাদিন যত্ন করি। না, ভয় পাই না আমি, তেমন একটা ভয় পাই না আমি কোনো কিছুকেই, আলহামদুলিল্লাহ। বাট আমার মানে আমি অনেক আদর করি যখন মানে প্রাণীরা আমার সাথে অনেক কানেক্ট করতে পারে। তোমার কি পিঙ্ক কালারের গরু পছন্দ? হইলে ভালো হইতো, বাট ওকে ফাইন। বাট আমার হচ্ছে লাল লাল রঙের গরুটা পছন্দ, যেটা খয়েরি কালার। আমি এই পর্যন্ত আমাকে গরুরা কিছু করে নাই, বাট আমার ভাইকে একবার গুতা দিছিল। আচ্ছা, কুরবানির সময় কি গরুর কুরবানি দেখতে খারাপ লাগে? একটু খারাপ লাগে, বাট আমি দেখি দাঁড়ায় দাঁড়ায়। আচ্ছা, ইটস এ রুলস। তার মানে বোঝা যায় যে পিয়াসা অনেক শক্ত মন মানসিকতার মানুষ। হঠাৎ হঠাৎ একটু স্যাড হয়ে যায়, হঠাৎ করে কি জানি কষ্ট লাগে, কোথাও যেন লাগে, কোথায় যেন হঠাৎ করে কষ্ট লাগে। বাট এমনি অনেক স্ট্রং আমি। অনেস্টলি সত্যি কথা বললে বিশ্বাস করবা না হয়তো বা, আমি অ্যাকচুয়ালি এটাকেও তেমন বেশি একটা ভয় পাই না। আমি এরকম অনেক কিছু দেখছি, অনেক কিছু ফিল করছি, বাট এরপর থেকে আমি অ্যাকচুয়ালি নর্মাল লাগে আস্তে আস্তে। আচ্ছা, একটা ইনসিডেন্ট শোনাও না। কোনটা শোনাবো? ইন্টারেস্টিং কোনো, যেটা শুনলে মানুষ ভয় পেয়ে যাবে বাট তুমি ভয় পাও না। আচ্ছা, আমার রুমেই হচ্ছে একবার আমি দেখেছিলাম, আমি মানে অনেক রাত পর্যন্ত কী যেন হয়েছিল, দেন আমি সিলিংয়ের দিকে তাকাইছিলাম, এটা অনেক আগের কথা। দেন তাকাইছিলাম, হঠাৎ করে আমি একটু নিচে তাকাইছি, দেখছি যে আমার বারান্দার ওইখানে সাদা একটা কিছু একটা দেখছি, আবরণ টাইপের। এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথা, আমি দেখছি। দেন দেখার পরে আমি তখন একটু গুজবাম্পস হয়েছে, দেন আমি একটু আয়াতুল কুরসি পড়ছি, তারপরে ঘুমাই গেছি। কি মনে হয় যে তুমি জীবনে কি সাকসেস হয়ে গেছো নাকি আরো অনেক কিছু বাকি আছে? কোনো দিন একটা মানুষ সাকসেসফুল হয় না জীবনে, বাকিই থাকে বাকিই থাকে বাকিই থাকে। অ্যান্ড আমি নিজেও জানি না আমার ফিউচার, মানে অবভিয়াসলি চিন্তা করি ফিউচার নিয়ে, সবারই চিন্তা করা উচিত। আমিও স্যাড হই যে আচ্ছা আমার এটা হইতেছে, আচ্ছা আমি কন্টেন্ট বানায় আসছি বা আজকে কন্টেন্টটা ভালো হয় না, এরকম টাইপের অনেক কিছুই চিন্তা হয়, আমারও স্যাড ফিল হয়। সেম, আমি কোনো সময় এরকম কোনো কিছুই চিন্তা করি নাই, বা যেই জিনিসগুলো আমাকে প্রবলেমে ফেলায় আমি ওই জিনিসগুলোকে নিয়ে কোনো সময় বসে থাকি না। সো আমি কষ্ট বেশি করব, বাট আমার যেগুলো পছন্দ আমি ওগুলাই করব। আমি পড়াশোনাও করবো, আমি কন্টেন্ট ক্রিয়েশনও করবো। আম্মুর কথা হচ্ছে যে মানে সবারই সেম কথা, তুমি উল্টাপাল্টা কিছু করতে মানা করে আমাকে, যেগুলাতে তারা ডিসরেসপেক্টফুল ফিল করবে, প্লাস আমি নিজেও এগুলো পছন্দ করি না। উল্টাপাল্টা বলতে লাইক মানে যেটা মানুষের জন্য হার্মফুল এমন টাইপের কোনো কিছু দেখানো না, এরকম টাইপের কিছু মানে আমাকে করতে মানা করে। সো আমি এটা মেনটেন করে চলি। সো এটা মেনটেন করে চললে ওরা আমাকে একটু টাইম দেয়, প্লাস একটু সন্ধ্যার আগে বাসায় যাওয়া, এটা।